প্ল্যান করে কাজ করলেও ছোট দিনে কাজ হয় গোছানো ও পরিপাটি। রান্না, ঘর গোছানো, পুজো সব একসাথে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেছি, ঘুম থেকে উঠেই বিছানো গোছানো শুরু করে দিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে বৃহস্পতিবার, তো সকালবেলায় পুজো দেবো সেই জন্য। তো আমার সাথে সাথে বাবানের বাবানও কিন্তু উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি। এত সকালবেলা ওরা উঠতে চায় না প্রচণ্ড ঠান্ডার জন্য, কিন্তু আজকে আবার তাড়াতাড়ি উঠে পড়লো। তো যাই হোক, এখন কিন্তু ছুটিই চলছে বলতে পারো। বাবানের পাপার দুই একটা ছুটি ছিল, যেগুলো আগেই ছুটিগুলো নিয়ে নিয়েছে। মানে ছুটিগুলো বাবানের পাপার বছরের শেষে ছুটিগুলো জমে যায়, সারা বছর তো নেয় ছুটিগুলো, তো সেগুলো দুই একটা থেকে যায়, অবশ্য রেখে দেয়, সবসময় ছুটি নেয় না, প্রয়োজন কখন পরে বলা যায় না। মানে যে কটা ছুটি পায় সারা বছরে দুই একটা ছিল, ওগুলো সব হয়ে গেছে। তারপর এখন আবার স্কুল ছুটি দিয়ে দিয়েছে। তো যাই হোক, সেই কারণে হচ্ছে বাবানের পাপা এখন ছুটি চলছে, আর বাবানের তো ছুটি চলছে। নতুন বছর থেকে ক্লাস শুরু হবে, বাবানের পাপারও শুরু হবে একসাথে। ওই জানুয়ারির 2 তারিখ থেকে বাবানের পাপারও শুরু হচ্ছে, বাবানেরও শুরু হচ্ছে। তো এই কটা দিন এখন ছুটি আছে যেহেতু, তো সেই কারণে আজকে এখন মানে খুব যে সকালবেলা উঠেছি তা বলবো না, কারণ ছুটির জন্য একটু হলেও দেরি হয়েছে। কারণ ছুটি ছিল তো, এমনি স্কুল থাকলে আর একটু সকাল সকাল উঠতে হয়, কারণ হচ্ছে ওই পুজো সেরে তারপরে আবার রান্না বসাতে হয়, আর বৃহস্পতিবারে পুজো দিতে একটু সময় লাগে, তো সেই কারণে। তো যেহেতু স্কুল নেই, একটু অতটা তাড়াহুড়ো নেই, মানে একটু ধীরে সুস্থেই বলতে পারো উঠেছি, কাজকর্মগুলো করছি। তো যাই হোক, ঠান্ডার সময় তো যতই দেরি করে উঠি না কেন, তখনও মনে হয় যেন সকালই আছে। রোদ তো ওঠে না, রোদের দেখা তো পাওয়া যাচ্ছে না আমাদের এদিকে, মানে আমাদের এই দিকটা বেশ কয়েকটা দিন। কিন্তু আজকে আবার ভাগ্যক্রমে বেশ ভালোই কিন্তু রোদ দিয়েছিল। মানে ভালো বলতে গেলে একটু মানে একটু রোদের দেখা পাওয়া গিয়েছিল। কদিন তো একদমই পাওয়া যায়নি বললেই চলে, সারাদিনে একটুকুও রোদের দেখা ছিল না, কিন্তু আজকে একটু দিয়েছিল। কালকে আবার বেশ ভালো রোদ দিয়েছিল। তো যাই হোক, এই তো চলে যাচ্ছে এখন ঠান্ডার মধ্যে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। রোদ যেরকম নেই, মানে যেরকম রোদ নেই, ঠান্ডা পড়েছে, সঙ্গে আবার হাওয়াও দিয়েছে। ওই হাওয়ার জন্য তো বেশ মানে খারাপ লাগে, কারণ প্রচণ্ড ঠান্ডার মধ্যে আর কতক্ষণই বা কাজ করা যায়, মনে হচ্ছে পুরো জমে যাচ্ছে, এতটাই ঠান্ডা পড়ছে। এই পৌষ মাস পড়েছে পর থেকে আমাদের এদিকটা ঠান্ডাটা প্রচণ্ড হারে বেড়েছে বলতে পারো। অগ্রহায়ণ মাসটা বেশ ভালোই গেছিলো, ঠান্ডা হলো, দিনের বেলা বেশ ভালো করা রোদ দিত। কিন্তু এখন যেরকম অবস্থা হয়েছে জানো, মোটা মোটা সোয়েটারগুলো কাচতে পারছি না। আর একদিনেও শুকাবে না, দুদিনেও শুকাবে না, পরে ওরকম হলে না কেমন যেন একটা গন্ধ হয়ে যাচ্ছে। বাবানের বাবার জ্যাকেটগুলো কাচবো, মানে না কাচলে চলছে না, কিন্তু এখন আবার কাচতেও পারছি না। আর যে পরিমাণে ঠান্ডা দিয়েছে, মানে রোদ তো নেই, জ্যাকেটগুলো একটু রোদ না শুকালে কেমন যেন হয়ে যায় না, আর গন্ধটাও কেমন হয়ে যায় জামা কাপড়ে। পাতলা পাতলাগুলো অবশ্য কেচে দিচ্ছি, কিন্তু একদমই যদি রোদ না ওঠে, কেচেই বা কী করবো বলো। তো সেই কারণে না ঠিকমতো জামা কাপড়গুলো কাচতেও পারছি না। পাতলা পাতলাগুলো একটু কেচে দিই, যেগুলো না কাচলে হবে না, কিন্তু মোটা মোটা সোয়েটারগুলো সেগুলো আর কাচতে পারছি না এই রোদের জন্য একমাত্র। তো যাই হোক, ঘর বাড়িগুলো গোছাচ্ছি, সাথে যে সংসারের টুকিটাকি গোছানো কাজকর্ম, বাসি কাজ, সেগুলো করব, স্নান পুজো করব, রান্না করব। আর আজকে জানো তো, বাবান যাবে আমার মায়ের বাড়িতে। তো মা বাবা অনেক বলছে বারবার আসার জন্য আমাদের, যেহেতু আমাদের সেই মানে দাদার বিয়ে হয়েছে পর আমি আর গিয়ে থাকা হয়নি, 1 মাস হয়ে গেল দাদার বিয়ে হয়ে গেছে। কাছে যেহেতু মা বাবা বলে এখন এসে থাকে না, সেই বিয়ের সময় গিয়ে থাকা হয়েছে, তারপর আর মায়ের বাড়িতে এর মাঝে যাওয়া হয়নি। শুধু ওই মাঝখানে বাবান গিয়েছিল একদিন, তখন বৌদি অবশ্য ছিল না, মায়ের বাড়িতে ছিল, মানে গোপাল পুজোর আগেই। তখন মানে বিকেলবেলায় গিয়ে আমি আর বাবানের পাপা গিয়ে শুধু ওই 2 ঘন্টার মতো ছিলাম, গিয়ে নিয়ে চলে এসে থাকা হয়নি। মা বারবার বলছে আসার জন্য, বাবাও ফোন করে বলছে আসার জন্য। বাবা বলছে এখনই কটা দিন ছুটি আছে, 2-1 দিন থেকে যা, নতুন স্কুল খুললে তখন এসে আর থাকতে পারবি না, কারণ সেই তো মানে ছুটি রবিবার ছাড়া যাওয়া যাবে না, আবার তার মধ্যে তো পরের দিন স্কুল থাকে দুজনেরই, তো সেই জন্য আবার ঘুরে ফিরে চলেই আসতে হয়। তো সেরকমভাবে গিয়ে আর থাকা হয় না, তো সেই কারণে মা খুব জোর করছে। তো আমি আবার বললাম যে আজকে তো যাওয়া হবে না আমার, তাহলে তো আমি বাবানকে পাঠিয়ে দিচ্ছি, বাবান আজকে চলে যাক, আমি আর বাবানের বাবা নয় কালকে চলে যাব। তো সেই কারণে বাবা বললো ঠিক আছে, তাহলে আমার ছোটো কাকু আছে, তোমাদের তো এর আগে বলেছি যে আমাদের বাড়িতে 2টো টোটো আছে, মানে বাবারও একটা টোটো আছে, ছোটো কাকুরও টোটো আছে। তো ওদের অনেক সময় ভাড়া থাকে, এইদিকেই আসতে হয়, ওদের সব ভাড়াগুলো নিয়ে আমাদের এইদিকেই আসতে হয় সব সময়, যেহেতু কাছাকাছি তো সেই জন্য ওদের সব কিছু আমাদের এইদিকেই আসেই করতে হয়।
তো যাই হোক, এই যে দেখো আমি কাজ করছি, দিয়ে ওর বাবানের বাবা বাবানকে দুধ গরম করে দিয়েছে, দুধ বিস্কুট খাচ্ছে। ওর আজকে ইচ্ছে হলো দুধ বিস্কুট খাওয়ার, মানে ওর যখন যেটা ভালো লাগে ও তখন সেটাই দিতে হয়। দুধ বিস্কুট, খই থাকলে অনেক সময় দুধ খইও খায়, দুধ চিড়ে খায়, দুধ মুসলি দিয়ে খায়, নাহলে ছাতুর সাথে একটু দুধ মিক্স করে এগুলো দিয়েই খাওয়া, মানে হরলিক্স দিয়ে একদিন, ওর যেদিন যেরকম পছন্দ হয় সেদিন সেরকমই খায়। তো যাই হোক, তো ওই বাবা বললো কি যে ছোটো কাকু যেহেতু ভাড়া আছে এইদিকে আমাদের, মানে ভাড়া নিয়ে আসবে টোটোতে করে, তো বললো যে মানে সেগুলো ফেলে দিয়ে মানে ধান নিয়ে আসবে, ধানের বস্তাগুলো, তো ওগুলো ফেলে দিয়ে আসার সময় যেন বাবানকে পাঠিয়ে দেয় সাথে। তো আমি বললাম ঠিক আছে তাই হবে তাহলে। তো আমার ছোটো কাকু আসবে, মানে দুপুর টাইমেই আসবে, এসে তারপরে হচ্ছে মানে বাবানকে এসে নিয়ে যাবে। দুপুর না, ঠিক 10টার দিকে মানে বলেছে সকাল সকালই আসবে, কিন্তু এসেছিলো 10টার দিকে, এসে বাবানকে কিন্তু নিয়ে যাবে আজকে। তো আজকে আমি যাব না, আমি আর বাবানের বাবা আজকে থাকবো, কালকে হচ্ছে যাব, সকাল সকালই চলে যাব কালকে। তো এই কারণেই হচ্ছে তোমাদের তো দুদিন হচ্ছে ব্লগ দিতে পারিনি, দুদিন না 3 দিন ব্লগ দিতে পারিনি। আসলে কালকে ভিডিও করা হয়নি, আর মায়ের বাড়িতে ছিলাম, তো সেই জন্য দুদিন আর কোনো ভিডিও করিনি আমি ওখানে। আর প্রচণ্ড ঠান্ডা, মানে আমি তো এখানে ঠান্ডা তো প্রচণ্ড পড়েছে, আর যেহেতু বাড়ির মধ্যে সারাক্ষণ থাকি তো ওই জানলা দরজা বন্ধ করে দিয়ে রাখি সব সময়, কারণ হচ্ছে এখন তো ঠান্ডার জন্য জানলা দরজাগুলো একদমই খুলতে পারি না। তো সেই কারণে কি হয় বলো তো, ঘরের মধ্যে ঠান্ডা হলেও অতটা বুঝতে পারি কম, আর জুতো পরে থাকি, সোয়েটার সবসময় চাদর সোয়েটার পরে থাকা হচ্ছে, তো সেই কারণে না ঠান্ডাটা বলতে পারো খুব একটা বোঝাই যায় না অতটা। ঠান্ডা আছে, বাইরে বেরোলে ঠান্ডা লাগে, যেহেতু মায়ের বাড়িতে পুরো ফাঁকা না, বাইরে যেহেতু ওদের সব কিছু কাজকর্ম, ওখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, সেই জন্য একটু ভিডিও করিনি আমি, সারাক্ষণ লেপ কম্বল গায়ে দিয়ে বসে আছি, এতটাই ঠান্ডা। অবশ্য ওখানে মাঠে না সর্ষে ফুল প্রচণ্ড ফুটেছে, কি সুন্দর সুন্দর ফুলগুলো দেখে এত ভালো লাগছে সর্ষে ফুলগুলো। ওখানে গিয়ে ছোটো ছোটো দিয়ে একটা ভিডিও করেছি। একদিন শাক তুলতে গেছিলাম, অনেকগুলো শাক নিয়ে এসে, মানে বথুয়া শাকগুলো হয় না, ওগুলো মাঠে তো প্রচুর হয় সর্ষার জমিতে। তো আমি আর পাশের বাড়ির দুটো বাচ্চা মেয়ে, মানে আমার থেকে অনেক ছোটো, বোন বলেই ডাকে আমাকে, দিদি বলে, তো একটা ছোটো শর্ট ভিডিও করেছি, সেটা আমি তোমাকে দেখিয়ে দেবো, মানে ভিডিওটা যখন দিব তখন দেখতে পাবে। তো যাই হোক, ওদের সাথে নিয়ে আমি মাঠে গেছিলাম, অনেক দূরে মাঠে প্রচুর, মানে সব জমিতে আবার হয় না, মাঝে মাঝে 2-1টা জমিতে হয়, তো প্রচুর বথুয়া শাক হয়েছে সর্ষার জমির মাছ দিয়ে সেখান থেকে প্রচুর অনেকগুলো বথুয়া শাক তুলে নিয়ে আসছিলাম আমি। বথুয়া শাক, তারপরে হচ্ছে সর্ষে শাক, মানে সর্ষে গাছের পাতাগুলো, মানে ভীষণ ভালো লাগে শাকগুলো খেতে, আর খুবই হয়েছে, তো সেই শাকগুলো তুলে নিয়ে এসেছিলাম, তুলতে গিয়েছিলাম শাক। সবসময় মা তুলে পাঠায়, এবারও মায়ের আগে সর্ষে শাক তুলে পাঠিয়েছিল, বথুয়া শাকও পাঠাতো। তো আমি যেহেতু গিয়েছিলাম, তো মাকে বললাম আমি গিয়ে তুলে নিয়ে আসি, আগে কত তুলেছি ছোটোবেলায়, দিনগুলো খুব মনে পড়ে, আগে কত শাক তুলেছি মাঠে গিয়ে। এখন তো আর সেরকম হয় না, প্রতি বছর মা তুলে তুলে পাঠিয়ে দেয়। তো এবার যেহেতু গিয়েছিলাম আমি, তো সেই জন্য শাক তুলতে গিয়েছিলাম মাঠে, আর প্রচণ্ড হাওয়া ঠান্ডা, মায়ের বাড়ি ওখানে যেহেতু ফাঁকা, ওই সাইডটা তো ফাঁকা ফাঁকা, যেহেতু ঘর বাড়িগুলো চারিদিকটা তো আর ঘেরা নয় মায়ের বাড়িতে, তো সেই জন্য হচ্ছে মানে ঠান্ডা হাওয়া সবসময় থাকে, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, যেহেতু আমরা গেছি তখনও প্রচণ্ড ঠান্ডা ছিল। তো সেই কারণে 2টা দিন তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করতে পারিনি, মানে 2 দিন না 3 দিন ভিডিও দিতে পারিনি, সেই কারণে। তো এই ভিডিওটা আগেই করা ছিল, কিন্তু ওই এডিট আর ভয়েস দেওয়া হয়নি, তো সেই কারণে হচ্ছে আগে ভিডিওটা দিতে পারিনি। তো বাড়িতে এসে আমি গেছিলাম হচ্ছে মায়ের বাড়িতে শুক্রবারে গেছি, শুক্রবার থাকা হয়েছে, শনিবার থাকা হয়েছে, রবিবার দিন সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যাবেলা না, ঠিক বিকেলবেলা চলে এসেছিলাম। তো মা বলছিল রাতের খাবার খেয়ে আসার জন্য, কিন্তু রাতের খাবার খেয়ে আসিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে যাচ্ছে তো, আর যত রাত হবে তত ঠান্ডাটা বাড়বে, হাওয়া প্রচণ্ড ঠান্ডা লাগবে, তো সেই কারণে বিকেলে আমরা চলে এসেছিলাম। বেশ অনেক দিন পর 2-3 দিন গিয়ে থাকা হলো আমাদের, কারণ এরকমভাবে থাকা হয় না, কারণ হচ্ছে ওই বাড়ি, মানে পড়াশুনো নিয়ে থাকা হয়, তার মধ্যে স্কুল থাকে, 2-1 ওরকম ছুটিও থাকে না লম্বা যে গিয়ে থাকবো। তো এবার কি মনে হলো, মা ওরা খুব জোর করলো, আর বৌদিও ছিল, বেশ আড্ডা দেওয়া, গল্প মজা ভালোই হলো, তো সেই কারণে গিয়ে 2-3 দিন থাকা হলো আমাদের। তো যাই হোক, এটা যাওয়ার আগের দিনেরই ভিডিও ছিল। তো যাই হোক, এখন উঠেছি, সকালবেলা থেকে তো অনেক কিছু গোছানো বাকি ছিল, সবটা গুছিয়ে নিয়েছি, তারপর এখন স্নান করতে যাব, স্নান করে পুজো করে তারপরে রান্নাটা বসাবো। তো বাবানের দুজনের কিন্তু সকাল সকাল একটু একটু করে খাওয়া হয়ে গেছে, যেহেতু সকাল থেকে কাজকর্মগুলো তো কম ছিল না, এগুলো করতে করতে একটু সময় লাগে, আর হচ্ছে বেলাটাও অনেকটা হয়ে গেছিলো, আর বললাম যে খুব একটা সকালবেলা উঠিনি, একটু দেরি করেছি ছুটির জন্য, তো সেই কারণে না ওই হচ্ছে সব কিছু করতে একটু দেরি লাগছিলো। আর ছুটির দিন না কাজগুলো একটু ধীরে সুস্থ করেই করি, খুব একটা তাড়াহুড়ো করি না, কারণ অন্য স্কুল টাইম তো খুব তাড়াহুড়ো করতে হয়, আর কটা দিনই আছে, তারপর তো সেই একই রুটিন চলবে, যতই ঠান্ডা হোক, গরম হোক, বর্ষা হোক, বৃষ্টি হোক, যাই হোক সকালবেলা উঠেই কাজকর্ম করতে হবে, রান্নাবাড়িগুলো সারতে হবে,
স্কুল খুলে গেলে তখন আর হবে না সেরকমভাবে আরাম করে শুয়ে থাকা বেলা পর্যন্ত। এই তো কটা দিন আছে, একটু নয় আরাম করেই নিই। তো যাই হোক, সেই জন্য হচ্ছে একটু দেরি করেই আজকে উঠেছি। তো এইদিকে এখন আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসে তারপরে হচ্ছে ঠাকুরকে খুব ভালো করে স্নান করিয়ে দিলাম, দিয়ে ভেজা কাপড় দিয়ে মুছেই নেই আমি। তো এই দিকটা এখন আসনটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপর এখন ঘরটা ভালো করে মুছে নিয়েছি। এখন পুজোর বাসনগুলো মাজবো। তো ওই কলাটা হচ্ছে আগের ছিল, তো এটা হচ্ছে ঘটেরই দেওয়া ছিল, ওটা খেয়ে বাবানকে দিয়ে দেবো। এটা আগের বৃহস্পতিবারেরই কলাটা ছিল। তো যাই হোক, এই দিকটা হচ্ছে আমি সবটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ভালো করে ঠাকুর ঘরটা মুছে নেব, নিয়ে তারপরে যে পুজোর বাসনগুলো বেসিনে রেখেছি ওগুলো প্রত্যেকটা বাসনে খুব ভালো করে মেজে নেব। যেহেতু সব কিছুই এখন পিতলের হয়ে গেছে আমার, আগে তো কিছু কিছু জিনিস স্টিলের ছিল, পুজোর থালা বাসন যেহেতু এখন নেই, সবই বলতে পারো মোটামুটি কাঁসা পিতলেরই হয়ে গেছে। তো সেই কারণে সবগুলো খুব ভালো করে পিতাম্বরী দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। পিতাম্বরী দিয়ে পরিষ্কার করলে কিন্তু খুব একটা সময়ও লাগে না, সহজেই কিন্তু হয়ে যায়, বেশ সুন্দর চকচকেও হয়। তো সেই কারণে সবসময় আমি পুজোর বাসনগুলো পিতাম্বরী দিয়ে কিন্তু পরিষ্কার করি। তো সব বাসনগুলো মেজে নিয়েছি, এখন একটা একটা করে ধুয়ে রাখছি। বাকি দিনের তুলনায় বৃহস্পতিবারের দিনেই বাসনগুলো একটু বেশি হয়, কারণ ওই দিনে তো সব কিছু পরিষ্কার করতে হয়। যা যা থাকে আমি সব কিছুই খুব ভালো করে মেজে নিই, পুজোর যা যা ব্যবহার হয়। তো সেই জন্য সব কিছু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন একটা একটা করে গুছিয়ে নিয়েছি। আর দুই একটা পুজোর বাসনও এখনও যেহেতু বেড়েছে, এই তো কদিন আগে পুজোর সব বাসনগুলোই কেনা হলো, আগে তো অত ছিল না। তো এখন দুই একটা একটু বাসন বেশি বেড়েছে, তো সেই জন্য একটু এখন বাসনও বেশি হচ্ছে। তো সব কিছু ভালো করে ধুয়ে নিলাম। এখন চলো এখন পুজো দেওয়া শুরু করবো। এদিকে ফুলগুলো সব তুলে নিয়ে এসে, যেহেতু এখন ফুলের বলতে পারো খুব একটা ফুল নেই, এখন অল্প অল্প ফুল দিয়ে পুজো দিতে হচ্ছে। এবার তো সেরকম বাসনগুলো হয়নি, সেই কারণে তো এখন পুজোর এই সব কিছু নিয়ে এখন গুছিয়ে বসে নিচ্ছি। সব কিছু এখন একটু জায়গা মতো একটু গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপরে পুজো দেওয়া শুরু করব। তো এইদিকে বাবানের বাবা কিন্তু বাবানকে পড়াতেও বসিয়েছে, যেহেতু বাবান আবার 3টে দিন পড়াশুনো হবে না, তো বললো একটু সকাল সকাল কিছুটা একটু পড়তে বসাই। তো সেই কারণে বাবানের বাবা একটু বাবানকে ওরা দুজনে খাওয়া দাওয়া করলো, খেয়ে দিয়ে তারপর পড়তে বসলো। তো যাই হোক, এদিকে এখন প্রদীপটা আমি ধরিয়ে নেব, সবটা গুছিয়ে নিয়ে তারপরে পুজোটা শুরু করব। তো যাই হোক, সব কিছু গুছিয়ে নিলে না খুব একটা সময়ও লাগে না পুজো দিতে, শুধু এই ধরো সব কিছু পরিষ্কার করা, গোছানো, এগুলো যতটুকু সময় লাগে সবটা গুছিয়ে নিয়ে বসলে তখন কিন্তু তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যায়। তো যাই হোক, এখন কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। সন্ধ্যা সিম্পল ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদিভাই অনেক ভালোবাসা দিয়ে তোমার ফুল ভিডিওটা দেখে নিলাম, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। পায়েল পাল দিদিভাই বলেছে, তোমার রান্নাগুলো খুব ভালো লাগে দেখতে, মেরি ক্রিসমাস, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা, মেরি ক্রিসমাস। প্রিয়াঙ্কা গাঙ্গুলি দিদিভাই বলেছে, দিদি লুচি আর ঘুগনিটা খুব ভালো হয়েছিল, থ্যাংক ইউ, তোমাকেও অনেক ভালোবাসা। হোম মেকার সাবিনা ব্লগ থেকে দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো দিদি আজকের রান্নাগুলো, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক ভালোবাসা। কবিতা দেববর্মা দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো দিদিভাই তোমার ভিডিও, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক ভালোবাসা। গুড্ডি অ্যান্ড বাবলির ছোট্ট মুহূর্ত থেকে বলেছে, আমাদের এখানেও খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমিও জানলা খুলতে পারছি না, 2 তলায় থাকি আর আমার গঙ্গার ধারে বাড়ি, পুরো জমে যাচ্ছি, তোমার সোফার জন্য আর একটা কভার কিনে নিবে, তাহলে আর ফাঁকা থাকবে না। ঠিক আছে দিদিভাই, অবশ্যই। আর আমাদের এখানেও প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিয়েছে, আর তোমার বাড়ি কোথায় অবশ্যই আমাকে কিন্তু জানিও। কিন্তু গঙ্গার ধারে বাড়ি হলে তো প্রচণ্ড হাওয়া দেয়, ঠান্ডা, আমি শুনেছি। তো যাই হোক দিদিভাই, তো জানিও তোমার বাড়ি কোথায়। তো যাই হোক, এইদিকে দেখো ফুল দিয়ে যে কটা ফুল ছিল অল্প অল্প ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি, ঘরটাও বসানো হয়ে গেছে। এখন একটু প্রসাদগুলো আমি দিয়ে দেবো। তো আজকে হচ্ছে বাতাসাগুলো দেবো, অনেকগুলো বেশ বাতাসা আছে, তো ভাবলাম হচ্ছে আজকে ঠাকুরের ভোগে হচ্ছে বাতাসাই দেবো। তো এখন থালাগুলো সাজিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম হচ্ছে জল দিয়ে এখন দিয়ে দেবো ভোগগুলো দেবো, দিয়ে তারপরে দেবো হচ্ছে তুলসী পাতা দিয়ে তারপরে হচ্ছে পুজো শেষ করব। তো ওইদিকে তো সব কিছু হয়ে গেছে, তাড়াতাড়ি করেই করছি না, ধীরে সুস্থেই করছি, কারণ পুজো জিনিসটা না আমার তাড়াতাড়ি একদমই ভালো লাগে না। তো সেই জন্য আমি একটু পুজোর কাজটা সবসময় ধীরে সুস্থে একটু মন দিয়ে করার চেষ্টা করি, এতেই আমার মনে হয় বেশি ভালো লাগে। তো এইদিকে পুজো শেষ করে যাব আমার রান্নাঘরে তড়িঘড়ি করে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, বাবানকেও আবার নিতে আসবে, ভেবেছিলাম ছেলেটাকে একটু খাইয়ে তারপরে পাঠাবো, কিন্তু সকালবেলা অবশ্যই খেয়েছে, দুধ বিস্কুট খেয়েছে। তারপরে আবার বাবানের পাপা একটু বেলা হচ্ছিলো দেখে একটু ছাতুও দিয়েছে, পরে আবার একটু ছাতু খেলো।
তো ভাবলাম কি ছেলেটা যখন যাবে তো একটু খাইয়ে পাঠাই। তো কী হয়েছিল বলো, এতটা দেরি হয়ে গেছিলো। তো আবার কাকু আবার তাড়াতাড়ি চলে এসেছিলো টোটো নিয়ে, কাকু আবার দেরি করবে না। আমি বললাম রান্না প্রায় অর্ধেক হয়ে গেছিলো তখন, কিন্তু কাকু না থাকলো না, বলছে দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে যেহেতু মায়ের বাড়ি খুব কাছে আমার, 10 মিনিটে পৌঁছে যাবে বলে বাড়িতে গিয়ে খাইয়ে দেবে মা। তো সেই জন্য আমি আর জোরাজুরি করলাম না। তো না খাইয়ে বাবান চলে গিয়েছিলো আজকে, মানে ছাতু খেয়েছে আর দুধ বিস্কুট খেয়েই গেছে। তো এই যে স্নানের পর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো নিয়ে এসে ছাদে দেখো কি হাওয়া দিয়েছে, কিন্তু এত বেলা হয়ে গেছে রোদ নেই একদমই। আর পরে অবশ্য 12টা-1টার দিকে একটু রোদ দেখা দিয়েছিল, খুবই হালকা বলতে পারো, খুব যে তা না। তো যাই হোক, আজকে এই যে তোমাদের বলতে চেয়েছি, আমাদের ক্যাবিল দিয়ে করা হয়েছে, মানে ক্যাবিল নিবে। তো অনেক দিন ধরে যেহেতু নিবে করছে, নেওয়া হচ্ছে না। তো যাই হোক ওইটা লাগানো হয়েছে, মিস্ত্রি এসেছিলো বাড়িতে। আর এই ঘরটা না সকালবেলা তো দেখলে যে ঘরটা একদমই মুছতে পারিনি, কারণ মুছিনি কেন বলো তো, এই যে ওয়ালগুলো ফুটো করার বাকি ছিল, ওই যে ওটা হচ্ছে ওই সেটটা বক্স যেটা থাকে ওটা রাখার জন্য ওটা নেওয়া হয়েছিল বেশ অনেক দিন আগে, কিন্তু ওই সেটটা বক্স নেওয়া হয়নি দেখে আর লাগানো হয়নি। এতদিন তো পেন ড্রাইভে চালানো হয়েছে টিভিটা, তো এখন নিবে, তো সেই কারণে না ঘরটা মুছিনি, পরে মুছবো দেখে। তো ওই যে এখন দেখো কত ইটের গুঁড়োগুলো পড়েছে, আর উপরে কিন্তু একটা ফটো লাগানো হয়েছে সিনারির, ওটা কেমন হয়েছে জানি। উপরেও ছিদ্র করা হয়েছে, মানে ওয়াল ফুটো করা হয়েছে, তারপরে আর নিচে সব ইটের গুঁড়োগুলো পড়েছে ছিদ্র কারণে। তো সেই জন্য ঘরটা আমি মুছিনি, বাবানের পর ভালো করে পরিষ্কার করলো, তারপরে কিন্তু আমি ঘরটা মুছে নিয়েছি, কারণ সকালবেলা মুছতে পারিনি। পরে আবার সকালবেলা মিস্ত্রি এসেছিলো, ওয়াল ফুটো করে ওগুলো লাগিয়ে দিয়ে গেল। তো দুপুর টাইমে আবার আসবে, তখন বাবান অবশ্য ছিল না, চলে গেছিলো। তো যাই হোক ওয়াল ফুটো করে লাগাবে, তো সেই কারণে মানে কি বলবো, সেই কারণে বাবান ওই মানে বাবানের জন্যই নেওয়া, তো সেই কারণে মোছা হয়নি। আর তারপরে পরে আবার মিস্ত্রি এসেছিলো, ওটা আবার সেটটপ বক্স সব কিছু লাগিয়ে দিয়ে গেছে। কিন্তু ভেবেছিল টাকা ভরবে, কিন্তু টাকা ভরেনি, যেহেতু বাবান আবার থাকবে না 2 দিন 3 দিন, তো সেই জন্য ভরে কী করবে, যেহেতু আমিও টিভি দেখি না, বাবানের বাবাও টিভি দেখে না। তো যাই হোক বাবান আসবে মায়ের বাড়ি থেকে, তারপরে টিভি দেখা হবে। তো যাই হোক এর মাঝে আমি রান্না করতে করতে বাবান কিন্তু চলে গেছে আমার মায়ের বাড়িতে, ছোটো কাকু এসেছিলো, এসে তারপরে নিয়ে গেছে। তো আমি কাকুকে একটু বললাম থাকার জন্য, রান্না করতে সময় লাগবে না, তো কাকু বললো না দেরি হয়ে যাচ্ছে, আমি বাড়িতে গিয়ে মানে মাকে বলবে যাতে খাইয়ে দেয়। কিন্তু বাড়িতে আমি মাকে আবার ফোন করে দিয়েছিলাম যে বাবানকে খাইয়ে পাঠিয়ে তো ভাতটা যেন খাইয়ে দেয়। তো মা অবশ্য ওখানে গিয়ে খাইয়ে দিয়েছিলো, তো মায়ের ওখানেই ছিল সারাদিন। তো কালকে যেহেতু আমরা যাবো, আজ কালকে যেতে যেতে সেই মাকে বলেছিলাম সকালবেলায় যাবো, কিন্তু যাওয়া হয়নি, সেই যেতে যেতে 1টাই বেজে গিয়েছিলো। এটা ওটা করতে করতে সব কিছু গোছাতে অবশ্য দেরি হয়ে গেছিলো। তো যাই হোক বাবানও চলে গেল, বাড়িটা মনে ফাঁকা হয়ে গেছে। সত্যি বলতে বাচ্চা কাচ্চা বাড়িতে না থাকলে না বাড়িটা কেমন যেন শান্ত হয়ে যায়, সারাক্ষণ ওর পিছনে চিৎকার চেঁচামেচি করতে থাকি, এখন যদি না থাকে না বাড়িটা একদম পুরো ফাঁকাই লাগে। তো যাই হোক এদিকে যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না করছি, এদিকে ডাল করব, বাঁধাকপি করব, বাঁধাকপির বড়া করব, তো ব্যাস আর শাক করবো, এগুলোই আজকে রান্নাবাড়ি করব। তো যাই হোক পূজা মণ্ডল দিদিভাই বলেছে তোমার বর কি ভালো গো, কি সুন্দর তোমায় হেল্প করে রান্নাতে। আমার বর তো কিছু হেল্প করে না, শুধু অর্ডার করে। আচ্ছা তাই বাবানের বাবা হেল্প করে, সব কাজেই হেল্প করে দেয়, আমাকে সাথে সাথে করতে চায়। আমি বারণ করি যে আমি পারছি, তোমাকে করতে হবে না, তবু বলতে পারো জোর করেই করে এক প্রকার। তো অ্যানি মজুমদার বলেছে আমায় দিদি বলিও না, তোমার অনেক ছোট হবো। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আর দিদি বলবো না, আসলে ওরকম তো বোঝা যায় না কে ছোট বড়। তো তোমাদের যদি মনে হয় যে আমার থেকে কেউ তোমরা ছোট হবে, অবশ্যই কমেন্ট করে জানিও, এরপর থেকে আমি তোমাদের আর দিদিভাই বলে ডাকবো না। তো যাই হোক এদিকে আমি রান্নাটা ভাতটা হয়ে গেছে, ডালও হয়ে গেছে, এখন বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। পাশের কড়াইতে ভাবছি শাকটা করে নেব, তাহলে তাড়াতাড়ি রান্নাগুলো হবে। তো পালং শাকগুলো আমাদের এখানে মানে আমাদের বাগান থেকে কিন্তু পালং শাকগুলো বাবানের পাপাই তুলেছে, এদিকে আমি পুজো দিচ্ছিলাম তো একটু ব্যস্ত ছিলাম। তো বললো ওই নিজে শাকগুলো তুলেছে, কয়েকটা ভালোই পালং শাক হয়েছে, তো সেখান থেকেই বাবানের পাপা তুলে দিল শাকগুলো আমার। তো সেই শাকগুলো আমি তুলে নিয়েছি, নিয়ে তারপরে যে বেগুন দিয়ে শাকটা যেহেতু করব, তো ওই তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, বেগুন দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি, নিয়ে তারপরে শাকটা দিয়েছি। এটা একটু লবণ হলুদে ভালো করে ঢেকে দেবো, তাহলেই কিন্তু শাকটা একদমই জল উঠে সেদ্ধ হয়ে যাবে। দেখো কতগুলো শাক ছিল, কতটুকু হয়ে গেল। এর মধ্যে কিন্তু একটু আদা আমি থেতো করে দিয়েছি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আদা দিলে। তো বেগুনটা কিন্তু আমার শাক দিয়ে বেগুন দিয়ে আমার একদমই হয়ে গেছে। তো এইদিকে বাঁধাকপিটা করছি অনেকক্ষণ ধরে, মানে বাঁধাকপি করতে একটু সময় লাগে, বেশ একটু সুন্দর করে করলেই ভালো লাগে, মানে অনেকটা সময় দিয়ে রান্না করলে বাঁধাকপিটা। তো এখন এদিকে বড়া করছি, ওইদিকে বাঁধাকপি হচ্ছে, একসাথে করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাগুলো, খুব একটা সময় লাগবে না। দুজন এখন বাড়িতে আছি, আমরা দুজন মিলেই খাওয়া দাওয়া করব।
বাবান তো চলে গেল মায়ের বাড়িতে, আমরা যাব কালকে। তো এই যে বড়াগুলো কয়েকটা ভেজে নিয়েছি, আমার একটু বেশি করে ভাজলাম, সকালেও হয়ে যাবে আবার দুপুরবেলাও হয়ে যাবে। আর দুপুর বলতে গেলে এখন তো দুপুর অলরেডি হয়েই গেছে, মানে দুপুরে আর রাতে দুবারের হয়ে যাবে, একবারেই রান্না করে নিয়েছি যাতে সকাল মানে দুপুরে আর রাতের একবারেই হয়ে যায়। তো আমি মাঝখানে একটু মুসলি খেয়ে নিয়েছিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো সেই জন্য। তো আমি মুসলি খেয়েছি, বাবানের পাপা ছাতু খেয়েছে, তো সেই সকালবেলা আজকে এগুলোই খাওয়া দাওয়া হয়েছে। ওই পুজো করতে করতে সংসারের কাজ করতে করতে দেরি হলো, আর টিফিন করিনি, আর বাবানও ছিল না। তো সেই কারণে ভাবলাম কি এই রান্নাটাই তাড়াতাড়ি করে ফেলি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই কারণে তো এইদিকে রান্নাবাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে। রান্না শেষ হয়ে যাওয়ার পর ভাবলাম বাসনগুলো মেজে নিয়ে তারপরে দুজনে মিলে খেয়ে নেব। তো ওই যে কটা বাসন ছিল, এই যে প্রেশার কুকারে ডাল দিয়েছিলাম, আজকে কিন্তু কলাইয়ের ডাল রান্না করেছি। বাবানের বাবা কলাইয়ের ডাল খেতে ভীষণ পছন্দ করে, আমার অতটা ভালো লাগে না, তারপরে বাবানের বাবা পছন্দ করে নিজেই বললো যে আজকে একটু কলাইয়ের ডাল করে দিও। তো সেই জন্য বললাম খেতে চেয়েছে তো করে দিই। ভেবেছিলাম যে মটর ডালগুলো করব। তো যাই হোক এই যে বেরিয়ে নিয়েছি ডাল, বাঁধাকপি, শাক আর ডালের বড়া, একদম সুন্দর রান্না বান্না নিরামিষ দিন। তো যাই হোক এদিকে ভাতটা বেড়ে নিয়েছি, দুজনে মিলে এখন খেয়ে নেবো। তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।